হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা কালকে রাত্রে দীঘা থেকে চলে এসেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ চা নিয়ে তারপর সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো তোমাদের দাদাভাই ফার্স্টে ঘুম থেকে উঠে বাজার চলে গেছিলো। তো তারপর এখানে দেখো সব বাজার টাজার নিয়ে এসছে। আমি সব মাছগুলো ধুয়ে ফেলেছি। অনেক রকম মাছ নিয়ে এসছে, কারণ হচ্ছে ফ্রিজে কোনো মাছ ছিল না, তার জন্য মাছ নিয়ে এসছে। আর আজকে রান্না হবে মটন, তো তার জন্য মটন নিয়ে এসছে। আর চিকেনটা আজকে হবে না, চিকেনটা হচ্ছে নেক্সট টাইম হবে, নেক্সট রবিবার হবে। তো তার জন্য নিয়ে এসছে। আমার কাজ তো আজকে এই পর্যন্তই, মোটামুটি রান্না বান্নার কাজ তো আমার আজকে নেই। আমি যেহেতু সব ধুয়ে মশলা বেটে কুটে দেবো, এবার বাদ বাকি সবও করবে। আর আমি দেখো ওকে বলেছি, দেখো তুমি তোমার মতন রান্না করো, আমাকে কিন্তু বারবার ডাকবে না। আমি সব কাজ করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমি সব করে দেবো, কিন্তু ওই রান্না করতে গিয়ে 14বার যদি আমাকে ডাকে আমার মাথা গরম হয়ে যায়। এখানে দেখো একটা তরকারি করেছিলাম, মাছের তেল ভাজা করেছি। আর হচ্ছে কি আমি ওকে বলেছি এবার তুমি মাটনটা করবে, আমাকে আর ডাকবে না। আর আমরা তো দীঘা থেকে কালকে এসেছি, তো দীঘাতে তো খুব মজা করেছি। ব্লগ নিশ্চয়ই তোমরা দেখেছো, যে ব্লগগুলো দেখেছো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো দীঘার ব্লগ। আমি খুব কষ্ট করে বানিয়েছি, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। কারণ হচ্ছে গিয়ে দীঘাতে ঘুরতে গেছি, সিরিয়াসলি অনেকটা অনেক কিছু ক্যাপচার করা যায় না সবসময়, সেটা তো তোমরা জানোই। তাও আমি যতটা পেরেছি চেষ্টা করছি তোমাদের দেখানো। তো দেখো, এই যে ওখানে গিয়ে শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য খুব 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 সরি। এই দেখো, এই ব্যাগটা কিনেছি, আরও একটা ব্যাগ কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ হচ্ছে ওটা মা এসেছিলো সকালবেলা, এসে নিয়ে গেছে, আমার শাশুড়ি মা। তার জন্যই কিনেছিলাম এই ব্যাগটাও, তার জন্যই কিনেছিলাম, ওই হোয়াইট কালার ব্যাগটা। আমি দুটো অপশান রেখেছিলাম, মায়ের যেটা ভালো লাগবে মা সেটা নেবে। অ্যাকচুয়ালি ওই ব্যাগটা এই জন্য নিয়েছিলাম মায়ের জন্য, কারণ হচ্ছে কি মা সবসময় রাস্তাঘাটে বেরোয়, তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাইরে যায় বা এদিক ওদিক যায় কাজে ঠাজে। তো মায়ের ছোটো ব্যাগ খুব দরকার, কারণ হচ্ছে মা ব্যাগের মধ্যে ফোন নেয়, একটা ছোট্ট পার্স নেয়, তো মায়ের সুবিধা হয় ছোটো ব্যাগের জন্য। ওই জন্য ব্যাগটা নিয়ে এসেছিলাম, যদি মায়ের এটা পছন্দ হয় এটা নেবে, নাহলে বড়োটা নেবে। তো মায়ের তো বড়োটাই পছন্দ হয়েছে, তাই মা বড়োটাই নিয়ে গেছে। আর ওইখানে গিয়ে বাদাম কিনেছিলাম, কাজু বাদাম, তারপর হচ্ছে আমন্ড, তারপরে হচ্ছে কি তোমাদের কী যেন বলে ওটাকে ভুলে গেলাম, আরে নামটাই মনে পড়ছে না, যাই হোক। তো আর একটা বাদাম কিনেছিলাম, সেটা তো তোমরা দেখলেই। তো এইগুলো মাম্মামের জন্য সব কিনেছিলাম। আর ওখানে মাম্মাম গিয়ে এত খেলনা কিনেছে তোমাদের কি বলবো, আমি আসার সময় ট্রলি গোছাতে পারছি না, ট্রলিতে এত বড় বড় জিনিস ঢোকে তোমরাই বলো। তারপর তো একটা বড় বল কিনেছিল, যে বলটা নিয়ে ওখানে খেলছিল, সেই বলটা তো আমি অ্যাকচুয়ালি কী বলবো, কী করবো বুঝতে পারছি না, ঢোকানোর জায়গা নেই। হাতে করে আমি নিয়ে হোটেল দিয়ে বেরিয়েছি। তো দেখছি আমাদের হোটেলের সামনে আর একটা হোটেল ছিল, সেখানে বাচ্চাগুলো চান করতে যাচ্ছে, সবে বেরোচ্ছে ওরা। তো আমি ওদেরকে ডাকলাম, ডেকে বললাম যে তোমরা বল খেলবে? তো ওরা হ্যাঁ বলছে, হাসছে, বলতে পারছে না, ওর মারা দাঁড়িয়ে আছে পেছনে। তাই বলছি এই বলটা তোমরা নিয়ে নাও। তো মাম্মাম খুব কান্নাকাটি করেছে, কিন্তু কিছু করার নেই, কন্ট্রোল করেছি, কারণ হচ্ছে খুবই দরকার ছিল সেই মুমেন্টে বলটা দিয়ে দেওয়ার, তো আমি দিয়ে দিয়েছি তার জন্য। আর এখানে দেখো আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। দেখো আমরা যেখানেই যাই, আমরা বাঙালি বস, আমাদের একবার ঠাকুর না দেখলে তো হবে না। তো আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের বাড়ির পেছনেই, খুব সুন্দর হয় ঠাকুরটা। তো আমি ফার্স্টে বললাম চলো আগে ওখানে দেখে আসি। এই ঠাকুরটা প্রত্যেক বছর এত সুন্দর হয়, তোমাদেরকে কী বলবো, বলার মতো না। তো এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। দেখো ভেতরটা আরও সুন্দর, প্রত্যেক বছরই এই ঠাকুরটা যে এত সুন্দর যে হয় বলার মতো না। বাইরের যে ভিউজটা করে খুব সুন্দর করে, তো আমার খুব ভালো লাগে এই ঠাকুরটা। অ্যাকচুয়ালি আমাদের ঘরের পেছনে, বেশি দূর না, হার্ডলি 5 মিনিট মতন, 5-7 মিনিট মতন লাগে। তো এই ঠাকুরটা আমার বেস্ট লেগেছে। আর এবার সত্যি কথা বলতে গেলে কলকাতার ঠাকুর সবথেকে ভালো হয়েছে, আমাদের দিকে ঠাকুর খুব একটা ভালো হয়নি। আমরা যেখানে থাকি তার পরে যে আরেকটা স্টেশন আছে, তারপর আরও একটা স্টেশন আছে, সেই স্টেশনগুলোতে অ্যাকচুয়ালি ওইখানে যত ঠাকুর আছে আমরা তো হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাই, এখান থেকে অতটা আমরা হেঁটে চলেই যাই, প্রায় কোনো অসুবিধা হয় না। তো ধরো দমদম থেকে কী বলবো বেলঘুরিয়া, এতটা আমরা হেঁটে চলে যেতে পারি, কোনো অসুবিধা হয় না। তো ওই সব আমাদের এদিকে না ঠাকুরগুলো এবছর ভালোই হয়নি, কিন্তু শুনছি দমদমের দিকে, তারপর আরও কী কী জায়গার নাম বেশ ওই সব দিকে ঠাকুর খুব সুন্দর হয়েছে। আর আমার বর আবার পাস পায়, তো আমার খুব সুবিধাই আমাদের ঠাকুর দেখতে। বাট এখন আমরা 2-3 বছর ধরে যাচ্ছি না, 2-3 বছর কি মাম্মাম হওয়ার পর থেকে
কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া অ্যাকচুয়ালি হচ্ছে না, ইচ্ছে আছে সামনের বছর যাওয়ার ইচ্ছে ছিল, বাট মানে যেতে পারবোই না সামনের বছর। কারণ হচ্ছে কি সামনের বছর আমাদের প্ল্যান অ্যাকচুয়ালি অন্য কোথাও যাওয়ার জন্য হচ্ছে না মানে অ্যাকচুয়ালি একদম পাকা আমরা অন্য কোথাও ঘুরতে যাচ্ছি সামনের বছর। তো যাই হোক, সেটা এখন বলবো না, এটা একদম স্পেশাল ঠাকুর, খুবই একটা ভালো জায়গা, খুবই সুন্দর, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। সেটা সামনের বছর অবধি তোমাদেরকে ওয়েট করতে হবে তার জন্য। আর অবশ্যই তোমাদেরকে তো নিয়ে যাবোই, তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, সামনের বছরটা না হয় সামনের বছরের জন্যই তোলা থাক। তো দেখো এইখানে এসেছি, এখানে বেশ ঠাকুরটা বেশ মোটামুটি ভালোই হয়েছে, ভালো লাগলো, বেশি না বাট ঠিক আছে, ওকে। কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে এবছর আমি বারবার আমার বরকে বলছি যে এবছর ঠাকুরগুলো সত্যি কথা বলতে গেলে ভালো হয়নি, প্যান্ডেলগুলো ভালো হয়নি, খুব কী বলবে, এমন থিম করেছে না, একদম নর্মাল, কোনো এমন কিছু করেনি, মানে খুব সিম্পলের ওপর দিয়ে করে ছেড়ে দিয়েছে এবছর। আমার মনে হচ্ছে, আমি আমার বরকে বলছি যে আমার মনে হয় জানো তো, সবাই ওই যে বলছে বৃষ্টি আসবে, খুব বৃষ্টি আসবে, ওই জন্য হয়তো তেমন করে একটা ঠাকুরটা করেনি। বলছে যে যেগুলো এত ঝড় বৃষ্টি হবে কে আর ঠাকুর দেখতে আসবে তেমন, তাই ভেবে মনে হয় এবার মানে সিম্পলের ওপর থেকেই ছেড়ে দিয়েছে। তা আমার বর হাসছে, বলছে হ্যাঁ এটাও হতে পারে, হয়তো তার জন্য এরকম করেছে। কিন্তু বিশ্বাস করো, আমার শুধু একমাত্র আমাদের বাড়ির পেছনে যে ঠাকুরটা করেছে আমার খুব পছন্দ হয়েছে, তাছাড়া বাদবাকি ঠাকুরগুলো, মানে ঠাকুর তো মাই হয় অ্যাকচুয়ালি, মাগুলো তো অবশ্যই ভালো, তাদের কোনো তুলনা নেই। কিন্তু হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি আমার কোনো প্যান্ডেলের থিম পছন্দ না, কোনো প্যান্ডেল, একটা প্যান্ডেলও আমার ভালো লাগেনি। সব এই যে প্যান্ডেলটা তোমরা একবার দেখো, প্যান্ডেলটা গেল বছর এত সুন্দর করেছিল আর এত বড় করেছিল, মানে কি বলবো তোমাদেরকে, অনেকটাই বড় করেছিল, মানে দেখার মতন করেছিল। কিন্তু এই বছরটা একদম বেকার হয়েছে, কিচ্ছু করতে পারেনি। আর এই ভিডিওটার মধ্যে আমি যতগুলো তোমাদেরকে মানে ঠাকুর দেখলাম, এই প্রত্যেকটা প্যান্ডেল আমি প্রত্যেক বছর দেখি, মানে তো আমি আমার বরকে বলছি চলো ঠাকুর দেবতা তো অনেক দেখলাম, এবার একটু কিছু খাবার দাবার করি। তো এবার আমরা খেয়ে দিয়ে সোজা যাবো বাড়ি, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।